আজকালকার প্রায় সব বাচ্চারাই খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা করে, আর তাদের খাওয়ানোর জন্য আমাদের কত কিছুই না করতে হয়। একটা খাবার তাদের সামনে কত রকমভাবে প্রেজেন্ট করতে হয় তারা যাতে একটু খায়। বাচ্চারা চিকেনের লেগ পিস খেলেও কিন্তু ব্রেস্ট পিস খেতে চায় না, আর ব্রেস্ট পিসটা খাওয়ানোর জন্যই কিন্তু আমি এইভাবে চিকেনগুলো প্রসেস করে তারপরে বাবুকে খাওয়াই। চিকেন ফ্রাই তো বাচ্চারা অনেক পছন্দ করে, আর আপনারা চাইলে কিন্তু ব্রেস্ট পিস এভাবে ছোট ছোট করে তারপরে বাবুদেরকে ফ্রাই করে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। তো ব্রেস্ট পিসগুলো কিন্তু আমি চিকন করে পাতলা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সয়া সসটা। এখানে লেবুর রসটা দিলে ভালো হতো, তো বাসায় দেখছিলাম লেবুর রসটা নাই, এজন্য সয়া সস দিলাম। তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, সব কিছু আগে থেকে বাটা ছিল সেখান থেকে অল্প একটু। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা এখানে অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজ থেকে আমি এখন বের করে নিয়েছি, বের করে আমি এখানে একটা ডিম অ্যাড করে নিচ্ছি। ডিমটা দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন চিকেন ফ্রাইটা করার জন্য আমার লাগবে ময়দা। তা আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে, বাসায় থাকলে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি আগে থেকে যে চিকেনগুলো রেডি করে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো একটা একটা করে ময়দার ভিতরে দিয়ে দিব, দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে আমি কোটিং করে নিব। তো এখানে আমি ময়দাগুলো একবারই কোটিং করছি, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এগুলো পানিতে ভিজিয়ে রেখে আবারও নিয়ে এই ময়দার ভিতরে কোটিং করে নিতে পারেন। তা আমি আর বেশি করছি না, একবারই করছি। তো তেলটা ভালো করে গরম করা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে লোর মাঝামাঝি রাখতে হবে, খুব বেশি হিটে দেওয়া যাবে না। তারপর চিকেনের এক পাশটা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটা উল্টিয়ে দিব, দিয়ে অপর পাশটাও ভেজে নিব। চিকেনগুলো যেহেতু একদমই কাঁচা ছিল, এগুলো কিন্তু ভাজতে এজন্য 5-6 মিনিটের মতো লাগবে। এজন্য একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ওপরটা অনেক ক্রিস্পি হবে আর ভিতরটাও সফট থাকবে। চিকেন ফ্রাইটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু চলে আসছে। তো সুন্দর একটা কালার হওয়ার পরে কিন্তু এখন চিকেনগুলো উঠিয়ে নিব। তো একটা ছাঁকনির ভিতরে করে আমি উঠিয়ে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে। তো এই পর্যায়ে কিন্তু টিস্যু পেপারে রাখতে পারেন, তাহলে কিন্তু এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু চিকেনগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, প্রয়োজন মতো বের করে ময়দার কোটিংটা দিয়ে কিন্তু ফ্রাই করে নিতে পারেন। আর আগে থেকে কিন্তু ময়দার কোটিং দিয়ে ডিপ ফ্রিজে রাখা যায়, তাহলে কিন্তু অত বেশি ফ্রেশ থাকে না, এভাবে করলে কিন্তু বেশি ফ্রেশ থাকবে। আর চিকেনগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে বানিয়ে খাওয়ালে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।